কোনো সমস্যা থেকে মুক্তি পেতে দুইটি কাজ করবেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই জানিয়ে দিয়েছেন। এই দুইটি কাজের মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে সাহায্য চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন এবং সকল ধরনের সমস্যা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমরা অনেক সময় কঠিন সমস্যার ভিতরে পড়ে যাই, আশেপাশে কোনো কুল কিনারা খুঁজে পাই না, কেমন যেন মনে হয় আমার আশেপাশে কেউ নাই, আমার ভাই, আমার বোন, আমার বাবা মা, আত্মীয় স্বজন কেউ নাই, কেমন যেন মনে হচ্ছে আপনি সাগরের মাঝখানে একা আছেন, কেউ আপনাকে সাহায্য করতে আসছে না। এরকম কঠিন বিপদে যদি আপনি পড়ে যান, কঠিন সমস্যার ভিতরে যদি আপনি পড়ে যান, আপনি দুইটি কাজ করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি, 1 নাম্বার হচ্ছে ধৈর্যের মাধ্যমে। সর্বপ্রথম আপনার বিপদ আসবে, বিপদে হতাশ হওয়া যাবে না। সর্বপ্রথম আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি আল্লাহর উপরে ধৈর্যশীল হবেন যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। যদি আপনি ধৈর্য রাখতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ধৈর্য এমন একটি গাছ, যেই গাছের সারা গায়ে কাটা কিন্তু ফলগুলো অনেক মিষ্টি। একটু ধৈর্য ধারণ করেন, কঠিন সমস্যায় পড়ে গিয়েছেন, হতাশ হবেন না, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন অলওয়েজ আল্লাহর উপরে ভরসা রাখে। আপনি আল্লাহর উপরে ভরসা রাখে একটু ধৈর্য ধারণ করেন। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ওয়াস-সালাহ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি সালাতে দাঁড়িয়ে যান, সুন্দর করে ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। আপনি 2 রাকাত 4 রাকাত যা পারে নামাজ পড়ে, নামাজ পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দুহাত তুলে বলেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি তো সমস্যায় পড়ে গেছি, আল্লাহ আমি তো কঠিন সমস্যায় পড়েছি, আল্লাহ দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কে আছে, আল্লাহ তুমি চাইলে সব সমস্যা দূর করতে পারো, আল্লাহ তুমি চাইলে আমাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করতে পারো, আল্লাহ তুমি চাইলে আমাকে সকল ধরনের দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, সকল ধরনের বিপদ থেকে আমাকে মুক্তি দিতে পারো। এভাবে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। এটা আল্লাহর কথা, আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্য ধারণ করবে, বিপদে হতাশ হয়ে যাবে না, আমি আল্লাহর উপরে ভরসা রাখবে, সে বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার রব আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। দেখবেন আল্লাহর সাহায্য আপনার কাছে আসবে এবং আপনি কঠিন থেকে কঠিন সমস্যা থেকে দূরে সরে আসতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। মনে রাখবেন, আপনি যেহেতু মুমিন, আপনার উপরে বিপদ আসবে। বিপদ, বালা, মুসিবত, কষ্ট নবীদের উপরেও এসেছিল। অনেক নবীরা কিন্তু কঠিন বিপদে পড়েছেন, তারা আল্লাহর উপর থেকে আশা হারান নাই, আল্লাহর উপরে ভরসা করেছেন। আপনি আমাদের নবীর দিকে খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, মক্কায় কতটা কষ্ট তাকে দেওয়া হয়েছিল। তিনি যখন মদিনায় গেলেন, মদিনার মানুষ তাকে আহলান সাহলান মারহাবান তৈয়িবাম মুবারাকান জানালেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, তাকে সবাই রেসপেক্ট করলো, সম্মান করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামের প্রচার করতে পারলেন, সকলের কাছে সম্মানিত হলেন। সুতরাং এটাই হচ্ছে সূরাতুশ শারহের 6 নম্বর আয়াত, ইন্নামাল উসরি ইউসরা, দেয়ার ইজ হ্যাপিনেস আফটার সাফারিং, কষ্টের পরেই সুখ রয়েছে।